হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেতে চলেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, জয় তারক, জয় অশ্বিনী। তো আজকে হতে চলেছে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস। তো পূর্ণ বারুণী স্নানে আপনাদের সামনে তুলে ধরবো এই মহাবারুণীর চান, অমূল্য রতন, কামনা সাগর তুলে ধরছি। আর কিভাবে যাচ্ছি রাস্তায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা বাইক রাইড করেই যাচ্ছি। তো বন্ধুরা আমাদের জার্নির সঙ্গী হন, তো দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন রওনা দিতে চলেছি। জয় হরি বল। বেরিয়ে পড়লাম। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 12:10। তো হালকা হালকা আকাশে মেঘলা। তো কালকে যেহেতু বৃষ্টি ছিল, একটু ভয় ভয় লাগছে যে যদি আজকে বৃষ্টি না হবে। তো বুদ্ধ পার্কে আছি, বুদ্ধ পার্ক হয়ে মেন কল্যাণীতে ঢুকবো। কল্যাণী হাইওয়ে হয়ে সোজা বড় জাগলি হয়ে চলে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বুদ্ধ পার্ক সিঙ্গেল, উপর দিয়ে চলে গেছে ফ্লাইওভার, যেটি মূলত হুগলি থেকে যে ফ্লাইওভার থেকে আসছে সেটি হয়তো সামনের থেকে বুদ্ধ পার্কের আগে থেকে ফ্লাইওভারটি চালু হয়েছে। তো উপর দিয়ে চলে যাচ্ছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন সোজা যাব জাগলি মোড়ে। ওয়েদার এখন মোটামুটি ভালোই, হালকা হালকা রৌদ্র। তো প্রচুর উত্তেজনা কাজ করে বলতে গেলে এই মোটো ব্লগিং দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এবার মেন হাইওয়েতে উঠে পড়লাম, কল্যাণী হাইওয়েতে। আমি এই ফার্স্ট মোটো ব্লগিং আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ, আশা করি ভালো লাগবে। কাঁথা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এক সাইড উঁচু এক সাইড নিচু। তো এদিকে আমার বাঁ সাইডে রয়েছে গ্যাস গোডাউন, যেটি এলপিজির ইয়ে রয়েছে। এই কাপা ব্রিজে আমরা উঠলাম। তো অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু দেখে নিজের অভিজ্ঞতা চালু করলাম। তো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি একদিনের প্রোগ্রাম প্রচেষ্টা না, তো সম্পূর্ণ তুলে ধরার ক্রেডিটটা আপনাদের এই বন্ধুদের জন্যই। খুব মসৃণ ছিল না হয়তো আমার এই ব্লগিং জীবনটা। তো বন্ধুরা এই ব্রিজটি চালু হয়ে গেছে, যে ফ্লাইওভারটি ছিল দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ অপূর্ব। দারুণ ব্রিজটি। তো ব্রিজটি উপর দিয়ে একটি চলে যাচ্ছে আর একটি নিচ দিয়ে যাচ্ছে, অসাধারণ। তো এই অভিজ্ঞতাটা হয়তো ঘরে বসে থাকলে হয় না, তো সম্পূর্ণ অভিজ্ঞতায় রাস্তায় নিজে হাতে যখন ব্লগিং করছি, যে উচ্ছ্বাসে একরাশ আনন্দ উপজে পড়ার মতন। মনের মধ্যে সবসময় একটা টান টান উত্তেজনা কাজ করে থাকে। সবকিছু একটা গল্পের মতন লাগছে আজকেও আমার। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি, তো যে এখন বর্তমানে শান্তনু ঠাকুর উদ্যোগে অল ইন্ডিয়া মতু মহাসংঘ চলছে। তো বারুণীর চান শুধু চান বলে না, এই চানের মাহাত্ম্য আপনারা জানলে হয়তো অনেকেই
অবাক হবেন, যেই চানের মধ্যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিল যে যার যা কামনা আছে, যে এই কামনা সাগরে যে চান করবে তার কামনা পরিপূর্ণ হবে। তাই রীতি বিশ্বাস ও সকল আধ্যাত্মিক জীবনের একটি মেলবন্ধনে আমরা যেহেতু মতুয়া দর্শনে দর্শিত, তো এটি বলাই বাহুল্য যে মতুয়া এক নামে সব পাওয়া যায়। তো হরিবোল এক মহা হরিবোলের মাধ্যমে তো সকল রোগ ভোগ সুখ বা কলহ সব দূর হয়ে থাকে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ, এই বৃষ্টি উঠে যাগুলি যেহেতু সোজা যাচ্ছে গাইডলাইন অনুযায়ী, কি অসাধারণ মনে হচ্ছে, প্রায় 2 কিলোমিটার এই বৃষ্টি হবে। তো ফ্লাইওভারটি শেষ হচ্ছে, কি অসাধারণ, প্রায় 1.5 কিলোমিটার বিস্তারিত এই ফ্লাইওভারটি এই শেষ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এই ফ্লাইওভারের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। তো সোজা গিয়ে বড় জাগুলি হয়ে চলে যেতে হবে হরিণঘাটা হয়ে, দেখতে থাকো। কৃষ্ণনগর, হরিণঘাটা, বারাসাত, কৃষ্ণনগর 62, হরিণঘাটা 4। রাস্তা তো চুম্বেশ্বরী রাস্তা, কিন্তু কিছুটা যাওয়ার পরে গাইঘাটার ভিতর দিয়েই এই আমরা চলে এলাম জাগুলি, বড় জাগুলি, উপর দিয়ে চলে যাচ্ছে কলকাতা। তো বৃষ্টির নিচ দিয়ে আমরা চলে যাব সোজা। ডান হাতে রয়েছে পেট্রোল পাম্প, আর একদম সোজা বেরিয়ে যাচ্ছে গাইঘাটা হয়ে ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো ভিডিওতে সঙ্গে দেখতে থাকুন। লোকে নানানভাবে নানান গাড়িতে, টোটোতে, অটোতে, ইঞ্জিন ভ্যানে, লরিতে, সব গাড়িতে করে যার যেরকম যেতে থাকে, তারা গাড়িতে ঠাকুর বাড়ি পৌঁছানো নিয়ে কথা। মন বলে হরিচাঁদ বলে কাঁদে, তাই ভক্তরা ম্যাটার করে না কি বাসে যাবে না গাড়িতে যাবে, যাওয়া নিয়ে কথা। তো এই ভক্তদের আবেগ চোখে দেখার মতন, ডঙ্কা কাশি নিয়ে, এক ছড়ি আর দণ্ড হাতে নিয়ে জয় হরি বল বলে চলেছে সব ঠাকুরনগরের উদ্দেশ্যে। তা দূরে দেখতে পাচ্ছেন কি জানি না, ওই যে লরিতে করে চলেছে। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত ভালোই, এরপর দেখা যাক কি কন্ডিশন আছে। ওদিকে দেখতে পাচ্ছেন চাষের জমি। তো এইভাবেই ঠাকুরের নামে মেতে থাকাকে বলেই মতুয়া। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা এইভাবে লরিতে করে একে একে করে লরির পিছনে পিছনে সবাই উপস্থিত হয়ে থাকে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। পশ্চিমবাংলা কি পশ্চিমবাংলার বাইরে থেকে, দূর দূরান্ত থেকে এবং অল ইন্ডিয়ায় যতদূর মানে এই মতুয়া ভক্তরা আছে, তারা এখানে এই মারণের চানে এক স্থানে চপাকৃত হয়ে প্রেম সাগরের, কামনা সাগরে ডুব দেয়। তো মতুয়া ধর্মের মতে ধনী গরিব, ছোট বড় জাত পাতের নিবাদ নেই। তো এই মতুয়া ধর্মটি খুব ভালো লাগে, যে কারণে বাঁচার বিচার কোনো কিছু মানে না এরা। দেখছেন রাস্তার অবস্থা বেশ একটা ভালো না, ভাঙাচোরা খন্দকার রাস্তা। এই রাস্তা চলেছে একটানা, এই রাস্তা ধরে যেতে হবে হরিণঘাটা কিছুটা গিয়েই। কি বড় বড় লরি যে থাকে এই রাস্তা চলেছে রাস্তাটি। তো আমরা এখন গাড়া রাস্তার উপরে আছি। তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মাঠ ঘাট, মাঠের দুদিকে
চাষের জমি রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা। চলো কি জন্য করে কাম ছাড়ছে দিকে গেছে রাস্তার কন্ডিশন পুরো আলু হাতে। ওটা ফোন শ্রী শ্রী গোপাল চাঁদ আশ্রম। তো দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর এই সুন্দর মনোরম পরিবেশে আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো চা খেয়ে নিলাম। তো দেখুন চারিদিকটা অসাধারণ পরিবেশটা। তো বন্ধুরাও পরিবেশটা সাক্ষী হন, খুবই সুন্দর জায়গাটা। তো দাঁড়িয়ে গেলাম তাই। কাকার দোকানে দিয়ে চা খেয়ে নিলাম। রাস্তার সাইডে খুব সুনসান পরিবেশ। আমরা জলেশ্বর পার করে এখন গাড়িঘাটার রাস্তা কমপ্লিট করে এখন গোবরডাঙ্গায় উঠবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোকেশন, বড় বড় গাছের ছায়ায়, গরম লাগছে না, খুব ঠান্ডার অনুভূতি লাগছে। তো আমরা চলেছি এখন ঠাকুরনগরের উদ্দেশ্য। তো জয় হরি বল। বন্ধুরা সবাই পাশে থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে সকল বন্ধু বান্ধব ও আত্মীয়দের মাঝখানে ছড়িয়ে দেবেন। তো চলে এসেছি গোবরডাঙ্গা রোডের কিছুটা আর কয়েক কিলোমিটার পরেই। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে রয়েছে পাওয়ার হাউস, ওর পাশে রয়েছে দুদিকে ধান ক্ষেত। চলেছি আমরা, দেখতেই পাচ্ছেন যে এই বড় গাছটি রয়েছে, এই বড় গাছ দিয়ে বাঁহাতে চলে যেতে হবে। এটা হচ্ছে মেন হাবড়া রোডে উঠছি আমরা এখন। গাইঘাটার রাস্তা ছেড়ে হাবড়া রোড থেকে যেটি বনগাঁর যে রোডটি হয়েছে সেই বনগাঁ রোডে উঠছি। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 1:30। তো এই রাস্তায় কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কি বড় বড় সুবিশাল শিরীষ গাছ। আমার এই গাছগুলো দেখে খুব সুন্দর অনুভূতি হয়, তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। রাস্তার কন্ডিশন মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না, চলে যাচ্ছে। তো এই যে গাছগুলো দেখছেন অসাধারণ, ঠান্ডার অনুভূতি গরমের দিনে খুব ভালো, খুব একটা শান্তির অনুভূতি পাওয়া যায়। প্রায় কয়েকশো বছর পুরনো এই শিরীষ গাছগুলি। এর অনেক বন্ধু এই রাস্তা দিয়ে যায় দেখেছি। কেমন লাগছে অবশ্যই লোকেশনটা জানাবেন।
আমরা যেহেতু গোবরডাঙ্গার ভিতরে চলে এলাম, কিছুটা গেলেই গোবরডাঙ্গার শ্মশান দেখতে পারবেন। এটা গোবরডাঙ্গা বাজার। এটা ব্রিজ পড়ছে, দেখতেই পাচ্ছেন যে এই শ্মশান, গোবরডাঙ্গা শ্মশান আমার বাঁদিকে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা এখন বাঁদিকে ঢুকছি। এই রাস্তাটি তৈরি হয়েছে নতুন করে, খুব ভালো লাগলো। এই রাস্তাটা দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল, তো ভালোই লাগছে। রাস্তাটি বেশ চকচকে, আমাদের জন্য মনে হচ্ছে রাস্তাটি নতুন করে তৈরি করেছে। উপরি পাওনা যাকে বলে, সোনায় সোহাগা। রাস্তা ভালো থাকলে সে যত দূরই হোক আমরা যেতে পারবো। গ্রামগঞ্জের ভিতর দিয়ে ধীরে ধীরে আমরা চলেছি। তো দেখতে পাচ্ছেন কত ডাব, দুদিকে রাস্তা, পুকুর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা চলেছি ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, বা এত পরিশ্রম করছি, একটি লাইক বা একটি সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই পাশে থাকবেন, এটাই চাওয়া। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না, তো সাবস্ক্রাইব করলে। আর বলতে বলতে চলে এলাম দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তাটা, নতুন রাস্তা, কি অসাধারণ ভিউ লাগছে তা দেখতেই পাচ্ছেন। আমার মন বলে, হরিচাঁদ বলে, তা অসাধারণ। হরিচাঁদের জন্য যেন মন কাঁদছে আমার, কতক্ষণে পৌঁছাবো। তো গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে চলেছে ধীরে ধীরে। আমরা একের পর এক এসে পৌঁছেছে যার যার গন্তব্যস্থানে। মতুয়া ধর্ম মহামেলা 2026 এর বোর্ড লাগিয়েছে। এদিকে সুব্রত ঠাকুরের ছবিটা রয়েছে। দুশো 15তম আবির্ভাব দিবসে যে পূর্ণ বারুণী স্নান তা শুরু হয়েছে, সেই উপলক্ষে মহামেলা। তো আমরা চলে এসেছি শ্রীরাম ঠাকুরনগরের কাছাকাছি। এবার কোন দিকে? এইদিকে না এইদিকে? হ্যাঁ, হ্যাঁ ঠিক। এই রাস্তাটা দিয়ে আমরা ভুল করেছিলাম আগের বার।
তা পুলিশ কাকাটা খুব ভালো, আঙুল দিয়ে দেখিয়ে দিল এইদিকে চলে যা, আমরা এদিকেই ঢুকে পড়লাম। সবে তো শুরু। ও গুরু, না বাহ, মহিলা পুলিশ। এই যে রাস্তাটা দেখছেন, যে লোকগুলো যাচ্ছে, এটা ডান দিকে চলে যাচ্ছে একদম ঠাকুর বাড়ির মধ্যে। তো আমরা সোজা যাব, কলেজ মাঠ পার করে একটি বাড়িতে আশ্রয় নেব। আশ্রয় বলা ভুল, মানে দলে দলে ওনার বাড়িতে সবাই উপস্থিত হয়। উনিও খুব ভালোবাসে, নাম গান হয়। তো ভিডিওর মাধ্যমে কিছু অংশ তুলে ধরবো, তো দেখতেই পারবেন। আর এই অসাধারণ পরিবেশের মধ্যে এমনি সময় আসলে ফাঁকা ফাঁকা ভাব থাকে, ভালো লাগে না। তো ডাঙ্কার ধ্বনি চালু হয়ে গেল। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন কলেজ মাঠ। তো এইখানে দূর দূরান্ত থেকে বাস গাড়ি এসে ভিড় করে, বা পার্কিং বলা হয়। আমরা চলে এসেছি ঠাকুর বাড়ি। কোন দিকে তাকাও রে? এইখানে না? বৃষ্টি হয়েছিল কালকে। আমরা এইমাত্র প্রবেশ করলাম, এই যে গাড়ি রেখে দিলাম আর এই বাড়িতে রইলাম। তো বাড়ির পরিবেশটি খুব সুন্দর, প্রত্যেক বছরে না এবছরে এই বাড়িতে চলে এলাম। এখনো দল আসেনি, তো আমরা এখন প্রথম এসেছি আমরা। তো দল আসবে, আরও বন্ধুরা দেখবে অবশ্যই। তো এখন যাব চান করতে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটি অনেকটা লং হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত একদম সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন। নেক্সট পার্টে পুরো ঠাকুরনগর দৃশ্য তুলে ধরছি।